আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটা আমার জন্য খুবই খুবই স্পেশাল এবং খুবই আনন্দের। কারণ মহান আল্লাহ তাআলার দয়ায়, আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণেই আজকে অ্যানভিশন বিডি 1000 সাবস্ক্রাইবারের পরিবার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই খুশির দিনে আপনাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা জানিয়ে শুরু করতেছি আজকের এই ভিডিওটা। একটা ছোট্ট চাওয়া, এভাবেই সবসময় পাশে থাকবেন সামনের দিনগুলোতে। আর আপনাদের প্রিয় ভাই সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামানকে সবসময় ভালোবাসবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা মূলত বিগত দিনগুলোতে আপনাদের করা প্রশ্নগুলো থেকে সবচেয়ে যে প্রশ্নগুলো আসছে আমার কাছে, এগুলোর একটা প্রশ্ন উত্তর পর্ব বলতে পারেন। আমি মোট 10টা প্রশ্ন একটা লিস্ট করছি, যে এই 10টা প্রশ্ন আপনারা সবচেয়ে বেশি করছেন আমার বিভিন্ন ভিডিও কমেন্টে। একটা ভিডিওর মধ্যে তো 10টা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, কারণ আপনারা হয়তোবা ছোট্ট একটা বাক্যে প্রশ্নটা করেন, কিন্তু এই প্রশ্নের উত্তর তো এক বাক্যে দেওয়া সম্ভব না। তাই আমি চিন্তা করতেছি সামনে পর্যায়ক্রমে আমি এরকম প্রশ্ন উত্তর ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, যাতে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে পেয়ে যান ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আপনারা করছেন সেটা হচ্ছে সিঙ্গাপুর আসার খরচ সম্পর্কিত। প্রিয় ভাইয়েরা, এই প্রশ্নের উত্তর যদি আমি এক কথায় দিতে যাই, তাহলে 7 লাখ টাকা থেকে শুরু করে প্রায় 14 লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে আপনার খরচ। সিঙ্গাপুর আসার যে এজেন্সি ফি বা আনুষঙ্গিক যে খরচটা, এটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে। এখন আপনারা যদি বিস্তারিত জানতে চান যে কোন প্রসেসিং এ বা কোন সিস্টেমে গেলে কত টাকা খরচ হবে বা কোথায় কোথায় খরচ হতে পারে, এই সম্পর্কিত যদি বিস্তারিত জানতে চান, তাহলে আমার চ্যানেলে অলরেডি 2টা ভিডিও দেওয়া আছে। আপনারা প্লিজ ধৈর্য ধরে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। আমি আশা করব সিঙ্গাপুর সম্পর্কিত খরচের প্রায় বিস্তারিত বিষয়গুলো আপনারা জেনে যাবেন। সবচেয়ে বেশি প্রশ্ন আসার তালিকায় দ্বিতীয় স্থানে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, অনেকেই বলেন যে ভাই আমি এই পর্যন্ত পড়াশোনা করছি বা আমি এই কাজ পারি, বাংলাদেশে আমি এত বছর এই কাজের অভিজ্ঞতা আছে বা আমার এই দক্ষতা আছে, তো এখন আমি এই যোগ্যতা বা এই দক্ষতা বা এই লেখাপড়া দিয়ে আমি সিঙ্গাপুরে কোন প্রসেসিং এ যেতে পারি। প্রিয় ভাইয়েরা, আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর অনেক বিশাল, কিন্তু আমি যদি সংক্ষিপ্তভাবে 2 কথা বলতে যাই, তাহলে আপনারা যারা শিক্ষিত আছেন, আপনাদের ভালো মেধা আছে যাদের, তারা প্লিজ এসপাস, এনটিএস অথবা আরো অনেক এক্সপ্রেস ভিসা প্রসেসিং সিস্টেম আছে। আর যদি লেখাপড়া কম থাকে বা আপনারা অনেকেই দুর্বল, ওইরকম বাংলাদেশে লেখাপড়া করেন নাই, হ্যাঁ আপনারা অনভিজ্ঞ বা আপনাদের তেমন কোনো কাজ জানা নাই, তাহলে আপনারা স্কিল, আনস্কিল, শিপইয়ার্ড, ব্লক ক্লিনার, গার্ডেন অথবা পিসিএম যে সেক্টরগুলো আছে, এই সবে আপনারা ভিসা প্রসেসিং করতে পারেন। এখন এই যে আপনাদের কতগুলা সিস্টেম বললাম, এই সিস্টেমে আপনি কিভাবে ভিসা প্রসেসিং করবেন বা সিস্টেমগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই প্রত্যেকটা সিস্টেম নিয়ে আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনাদের মধ্যে যার যে সিস্টেমে ইন্টারেস্ট আছে, আপনারা প্লিজ দয়া করে ওই সিস্টেমটা নিয়ে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। আমি আশা করব আপনাদের খুঁটিনাটি সমস্ত প্রশ্নের উত্তরগুলো ওই ভিডিওতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার কথা বলতে চাই আপনাদের কাছ থেকে সবচেয়ে বেশি আসা তৃতীয় প্রশ্নটা নিয়ে। আমার সাথে যোগাযোগ কিভাবে করবেন বা আমি কি আপনাদেরকে ভিসা প্রসেসিং এ কোনোভাবে সহযোগিতা করতে পারি কিনা, এই ধরনের প্রশ্নই বেশি আসছে। ওকে, এই প্রশ্নের উত্তরে প্রথমে একটা খুব গুরুত্বপূর্ণ ডিসক্লেমার দিয়ে নেই। দেখেন, আমি জাস্ট আমার নিজের দায়বদ্ধতা থেকেই বাংলাদেশি ভাইদেরকে তথ্যমূলক কিছু পরামর্শ দেওয়ার জন্যই মূলত এই প্ল্যাটফর্মে আমার আসা। আমার কোনো এজেন্সি নাই বা কোনো এজেন্সির সাথে আমার সম্পৃক্ততা নাই। হ্যাঁ, তবে কিছু কিছু পরিচিত এজেন্সি আছে বা পরিচিত মাধ্যম আছে যাদেরকে আমি চিনি, কিন্তু তাদের সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো লেনদেন নাই, ব্যক্তিগতভাবে আমি কাজের সাথে জড়িত না। এখন তো ভাই চারিদিকে চালাকি বাটপাড়ির ছড়াছড়ি, কাকে বিশ্বাস করব বলেন? আপনাকে যে একটা লিংক দিব আমি আমি কোন বিশ্বাসে দিব বলেন ভাই? হ্যাঁ, হয়তোবা আমার পরিচিত লিংকটা আপনাকে দিলাম, কিন্তু যদি এর মাধ্যমেও আপনি প্রতারিত হন তাহলে? তো যাই হোক, আমি জানি বাংলাদেশে আমার ভাইয়েরা আসলে অনেক সমস্যার মধ্যে আছেন, বেকারত্বে হতাশায় আছেন বা ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে অনেক সমস্যা মানুষের থাকে। এই সব সমস্যার সমাধান দেখা যায় অনেক সময় বিদেশ তাকে যেতেই হয়। তো সেই ক্ষেত্রে আপনারা যদি একান্তই ব্যক্তিগতভাবে যোগাযোগের প্রয়োজন পড়ে, সেটা তথ্য বা যে কোনো পরামর্শের জন্য, তাহলে আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে আপনাদের মনের কথাগুলো লিখতে পারেন। আপনাদের লেখার উপর ডিপেন্ড করেই আমি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমার কাছে মনে হয় যে না, আসলেই আপনার তথ্য বা কোনো পরামর্শ বা কোনো সহযোগিতার দরকার হয়, তাহলে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি
অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমিও চাই সবার সাথে সরাসরি কানেক্ট হতে। দেখেন, সিঙ্গাপুর প্রচুর ব্যস্ত থাকি, এই যে টুকটাক আপনাদেরকে তথ্য বা পরামর্শ দিচ্ছি, এটা কিন্তু আমার ব্যস্ততার মধ্যে আমি কোনো রকম টাইম ম্যানেজ করে তারপর আপনাদের সামনে আসার চেষ্টা করি। তো এই ব্যস্ততা বা এই অবস্থায় ফেসবুকে একটা পেজ কন্টিনিউ করা অনেক বেশি হার্ড আমার জন্য। তবে আমার সামনে ইনশাল্লাহ আমার প্ল্যান আছে, আমি ফেসবুকে একটা পেজ ওপেন করব এবং এই পেজের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি আমি ইনশাল্লাহ কানেক্ট হব। আমিও চাই যেন আমি একটা মানুষকে সহযোগিতা করতে পারি, এর বিনিময়ে যেন পরকালেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নিতে পারি। আমার উদ্দেশ্য এইটুকুই। তো সবচেয়ে বেশি পাওয়া প্রথম 10টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্নের উত্তর অলরেডি দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা আমি চাই না অনেক লম্বা হয়ে যাক। আপনাদের যে বিষয়ে জানার আগ্রহ আছে বা আপনারা যা জানতে চান সিঙ্গাপুর সম্পর্কিত, আপনারা প্রশ্ন করতে থাকুন। ইনশাল্লাহ আমি পরবর্তীতে পর্যায়ক্রমে আপনাদের কাছ থেকে পাওয়া সবচেয়ে বেশি আশা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমি মনে করব, ইনশাল্লাহ প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আপনারা প্রশ্ন করতে থাকুন এবং দেখতে থাকুন এনভিশন ভিডি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সবাইকে নিয়ে ভালো থাকুন। ধন্যবাদ।